নিজেকে ভালো রাখতে নিজের বুদ্ধিতে চলুন, কারণ আপনার চোখে জল মোছাতে অন্য কেউ আসবে না। যে যত শব্দ করে হাসে তার দুঃখ তত বেশি। যার কান্নার শব্দ শোনা যায় না তার মতো কষ্ট কারো হয় না। এক ছাদের নিচে অভিনয় করে কাটানোর চেয়ে তার বাঁধন ছিঁড়ে বেরিয়ে আসা অনেক বেশি সম্মানের। ফেসবুক একটা আজব জিনিস। অপরিচিত মানুষ ফ্রেন্ড লিস্টে থাকে আর পরিচিত মানুষ ব্লক লিস্টে থাকে। বিয়ের রেজিস্ট্রি ফর্মের সাথে আরও একটা ফর্ম যুক্ত করা উচিত, যেখানে লেখা থাকবে উভয়ের বাবা মায়ের দায়িত্ব নিতে সারা জীবন বাধ্য থাকবে। টাকা আর ভালোবাসা দুটোই দামি জিনিস, কিন্তু এর মধ্যে বিশাল তফাৎ আছে। টাকার জন্য খুব ভালো মানুষ খারাপ হয়ে যায়, আর ভালোবাসার জন্য খুব খারাপ মানুষ ভালো হয়ে যায়। একজনকে ছেড়ে অন্যজনকে খুশি করার নাম ভালোবাসা নয়, বেঈমানি। হিংসাটা সবসময় কাছের মানুষেরাই করে। শৃঙ্খলা দেখুন পিঁপড়ের মধ্যে, একতা দেখুন কাকের মধ্যে, বিশ্বস্ততা দেখুন কুকুরের মধ্যে, স্বচ্ছতা দেখুন পায়রার মধ্যে, পরিশ্রম দেখুন ঘোড়ার মধ্যে, সাম্যতা দেখুন মৌমাছির মধ্যে। হিংসা, ক্রোধ, লোভ, নিষ্ঠুরতা, অহংকার দেখুন সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষের মধ্যে। শুনেছি যে সয় সে রয়। আমার মতে যে সয় তার সাথে বারবার একই ঘটনা হয়। লোকে কি বলল এটা ভাবতে গেলে আপনার আগামী ভাবনা পিছিয়ে পড়বে, তাই লোকের কথায় কখনো কান দেবেন না। জল কিন্তু একই, তবুও তার সঙ্গীর কারণে এত পার্থক্য হয়। তাই তো বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। অতএব ভালো মানুষের সাথে চলার চেষ্টা করুন, আপনিও ভালো পথে চলবেন। যে তোমার অনুপস্থিতি অন্যের দ্বারা পুষিয়ে নেয় তাকে ছেড়ে দাও। মানুষ কখন সুখে থাকে জানেন? যখন সে ব্যস্ত থাকে, কারণ তখন সে নেতিবাচক চিন্তা করার সময় পায় না। জীবনে একটা কথা মনে রাখবেন, যতদিন আপনি কোনো কাজে লাগবেন ততদিন মানুষ আপনাকে মনে রাখবে। কারণ এখানে মোমবাতি জ্বালিয়ে দেওয়ার পর ম্যাচেস কাঠিকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। যে চারটা জিনিস কখনো ফেরানো যায় না: 1. ধনুক থেকে বেরিয়ে যাওয়া তীর। 2. বেরিয়ে যাওয়া মুখের কথা। 3. পেরিয়ে যাওয়া সময়। 4. ভেঙে পড়া বিশ্বাস। অন্ধ যদি অন্ধকে পথ দেখায় তবে দুজনই গিয়ে গর্তে পড়ে। বুদ্ধিমান মানুষ কখনো ভাগ্য বিশ্বাস করে না, তারা বিশ্বাস করে কর্মকে। গরিব ব্যক্তি এই জন্য গরিব কারণ সে নিজেকে বড়লোক দেখানোর জন্য তার সমস্ত পয়সা খরচ করে, আর বড়লোক ব্যক্তি এই জন্য বড়লোক কারণ তার সমস্ত পয়সা নিজেকে ধনী বানানোর জন্য ব্যবহার করে থাকে। যারা বেশি ভাবে তারা নিজেকে কখনোই উপভোগ করতে পারে না। তুমি যখন বাস্তবতা বুঝতে শিখবে তখন অনুভূতির চেয়ে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দেবে। 20 থেকে 22টা বছর একটা বাড়িতে কাটিয়ে নিজের বাবা মা ফ্যামিলি ছেড়ে আবার একটা নতুন ফ্যামিলিতে যাওয়া যে কতটা কষ্টকর সেটা শুধু মেয়েরাই জানে। আবেগপ্রবল মানুষ খুব বোকা হয়ে থাকে, তারা খুব সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলে, তাই তারা প্রতারিত হয়, বেশি কষ্ট পায়। অতিরিক্ত আশা সবসময় হতাশায় পরিণত হয়। নিজেকে কারো সাথে ব্যাখ্যা করার দরকার নেই। যারা তোমায় ভালোবাসে তাদের কাছে এটা প্রয়োজন হবে না। ক্ষমা করতে শেখো। হয়তো অতীত বদলাবে না, তবে ভবিষ্যৎ অবশ্যই বদলে যাবে। অনেক রাত পর্যন্ত তারা জেগে থাকে যারা জীবনের সাথে নিজের হিসাবটা আজও মেলাতে পারেনি। বেঈমান আর স্বার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না। ছেলেদের ভালোবাসাটা ফুটে ওঠে দায়িত্ব আর কর্তব্যে, আর মেয়েদের ভালোবাসাটা দৃষ্টিগোচর হয় পাগলামি আর আবেগে। আমার প্রশংসা আমার পেছনে করুন, কিন্তু নিন্দা সবসময় আমার সামনে করুন।
যদি আপনি ঠিক হন আমি নিজেকে শুধরে নেব, আর না হলে দায়িত্ব নিয়ে আপনাকে শুধরে দেব। মানুষ যখন কিছু হারাতে শুরু করে তখন একসাথে অনেক কিছু হারিয়ে ফেলে। মস্তিষ্ক দিয়ে বিচার করলে এই পৃথিবীতে কেউ আপন নয়, হৃদয় দিয়ে বিচার করলে কেউ তোমার পর নয়। অনেক কিছু বদলে যেত থাকলে যদি পাশে, ভেঙে যেত অনেক ভুল হয়তো অবশেষে। পৃথিবীতে দুই ধরনের মানুষের দাম নেই, এক ভালো মানুষ, দুই কালো মানুষ। যাকে ভালোবাসেন তাকে নিয়ে বেশি ভাবতে যাবেন না, কারণ সে আপনাকে নিয়ে তত ভাবে না। জীবনে এমন একটা সময় আসে যখন দেওয়ার মতো উত্তর, বলার মতো কথা আর বোঝানোর মতো ভাষা হারিয়ে যায়। তখন নিজেকে খুব অপরাধী মনে হয়। ব্যর্থ সে নয় যে ভালোবাসা পেল না, ব্যর্থ সেই যে ভালোবাসা পেয়েও ধরে রাখতে পারল না। প্রতিটা মানুষের দুটি রূপ আছে, একটা বাইরের আর একটা ভেতরের। মেয়েদের হাসি খুব সুন্দর, কারণ তারা মন থেকে খুশি না হলে হাসে না। আর ছেলেদের কান্না খুব দুঃখের, কারণ তারা খুব বেশি কষ্ট না পেলে কাঁদে না। যে মানুষটিকে সবচেয়ে বেশি নিজের ভাবা হয় সেই মানুষটি অবশেষে বেশি কষ্ট দেয়। সুখে থাকলে শত্রুরাও আপন হয়ে যায়, আর দুঃখে থাকলে আপনরাও পর হয়ে যায়। কিছু কিছু সম্পর্ক এমন হয় যেখানে চেনার দরকার হয় না, দেখার দরকার হয় না, চাওয়া থাকে না, স্বার্থ থাকে না, তারপরেও অনেক মায়া হয়ে যায়। অযোগ্যকে যোগ্য বানানো সম্ভব, কিন্তু বিশ্বাসঘাতককে বিশ্বস্ত বানানো কঠিন। যে তোমাকে বোঝে না, তুমি হারিয়ে গেলেও সে তোমাকে খুঁজবে না। কারোর সাথে একবার দূরত্ব বেড়ে গেলেই সমস্যা। মানুষটার সাথে আর আগের মতো হওয়া যায় না, আগের ফিলিংসগুলো ফিরে আসে না। দূরত্ব খারাপ জিনিস। মজার ছলে যে তোমাকে অপমান করে তাকে তুমি অপমান করো না, কারণ সে নিজের চরিত্রের প্রমাণ দিচ্ছে। সত্যিকারের ভালোবাসা একবার নয়, দুবার নয়, শতবার ঝগড়া হলেও কেউ কাউকে একা ফেলে যাওয়ার কথা ভাবে না। আমাকে ছাড়া যার দিন সুন্দরভাবে কেটে যায় সেই মানুষটা আমার না হোক। আমরা মানুষকে এড়িয়ে যেতে পারি, কিন্তু মানুষের সাথে কাটানো মুহূর্তগুলোকে এড়িয়ে যেতে পারি না। যারা শুধুমাত্র প্রয়োজনের জন্য মানুষকে ভালোবাসে তারা কখনো আপনার প্রিয়জন নয়। যদি বুঝতে পারেন মানুষটা ডিপ্রেশনে আছে, তাকে কোনো জ্ঞান দেবেন না, উপদেশ দেবেন না। সে কি বলতে চায় আগে সেটা শুনুন। ওই সময়টাতে মানুষ উপদেশ শুনতে চায় না, শুধু চায় কেউ তার মনের ভেতরের কথাগুলো একটু বুঝুক। আজ এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।